আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগেকার কথা, যখন পৃথিবীর বুকে চাকা কিংবা লোহার মতো সাধারণ জিনিসেরও আবিষ্কার হয়নি। অথচ ঠিক এই সময়ে মিশরের তপ্ত মরুভূমির বুকে তৈরি হয়েছিল এমন এক স্থাপত্য যা আজ ৪,৫০০ বছর পরও আধুনিক বিজ্ঞানীদের রাতের ঘুম উড়িয়েছে। হ্যাঁ, আমরা কথা বলতে চলেছি গিজার গ্রেট পিরামিডের। ২৩,০০০ বিশালাকার পাথরের টুকরো, যার এক একটির ওজন ২.৫ টন থেকে শুরু করে ৭০ টন পর্যন্ত। কোনো আধুনিক ক্রেন বা টেকনোলজি ছাড়া কিভাবে সেই প্রাচীন যুগে মানুষ এত নিখুঁতভাবে এই পিরামিড তৈরি করলো? এই প্রশ্নটা জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের। একদল গবেষক দাবি করেন পিরামিড মানুষের পক্ষে বানানো অসম্ভব। এর পিছনে হাত রয়েছে ভিন গ্রহের প্রাণী বা এলিয়ানদের। কিন্তু সত্যটা ঠিক কি? আজ আমরা এই রহস্যর শেষ দেখে ছাড়ব। প্রথমে জানা যাক কেন দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন যে পিরামিড এলিয়ানরাই বানিয়েছে। এর পিছনে এক বা দুটি নয়, বেশ কিছু চমকে দেওয়ার মতো যুক্তি আছে। রাতের আকাশে আপনি যদি ওরিয়ান কনস্টেলেশন বা কালপুরুষ নক্ষত্র মণ্ডলীর দিকে তাকান, তবে ৩টি তারাকে দেখতে পাবেন যারা একদম সোজা লাইনে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো গির্জার ৩টি মূল পিরামিডের অবস্থান ঠিক ওই একইভাবে, ঠিক এই ৩টি তারার মতো হুবহু মিলে যায়। ৪,৫০০ বছর আগে টেলিস্কোপ ছাড়া কিভাবে প্রাচীন মানুষ আকাশের তারার মাপে মাটিতে পিরামিড তৈরি করলো তা ভাবার বিষয়। যারা এলিয়ানকে বিশ্বাস করে তাদের মতে এই ৩টে পিরামিড আসলে ছিল এলিয়ানদের স্পেসশিপ ল্যান্ড করার নেভিগেশন ম্যাপ। রহস্য এখানে শেষ নয়। গিজার গেট পিরামিডের ভৌগোলিক স্থানাঙ্ক। আর আপনি কি জানেন শূন্য আলোর গতিবেগ কত? 299,792,854 মিটার প্রতি সেকেন্ডে। এছাড়াও পিরামিডটি পৃথিবীর ঠিক এমন এক বিন্দুতে অবস্থিত যা তৎকালীন পৃথিবীর সমস্ত স্থলভাগের একদম কেন্দ্রবিন্দু ছিল। এত নিখুঁত গাণিতিক ও ভৌগোলিক হিসাব সাধারণ মানুষের পক্ষে জানা কিন্তু সম্ভব ছিল না। পিরামিডের ভিতরে গ্রানাইটের যে রাজকীয় কফিন রয়েছে তা এত নিখুঁতভাবে কাটা হয়েছিল যে আজকের দিনে লেজার কাটিং ছাড়াও তা সম্ভব নয়। ৪,৫০০ বছর আগে আমরা তামার ছেনি দিয়ে কিভাবে ৭০ টনের গ্রানাইট পাথর এত নিখুঁতভাবে কাটা হলো তা কিন্তু ভাবার বিষয়। এতক্ষণ আমরা যে যুক্তিগুলো শুনলাম তা শুনে যে কেউ বিশ্বাস করবে যে এটা এলিয়ানদের কাজ, কিন্তু বিজ্ঞান ও আধুনিক প্রত্নতাত্ত্বিকরা এই থিওরিটা একদম উড়িয়ে দিয়েছেন। কারণ তারা সাম্প্রতিক বছরগুলিতে কিছু এমন প্রমাণ পাওয়া গেছে যা এলিয়ানদের তত্ত্বের বেলুনটা ফুটো করে দিয়েছে। ২০১৩ সালে লোহিত সাগরের কাছে ওয়ামি আল জাফর নামক গুহায় একটি প্রাচীন প্যাপিরাস বা কাগজের টুকরো পাওয়া যায়। এটা ছিল মেরের নামক এক পরিদর্শকের ডায়েরি। এই ডায়েরিতে মেরের স্পষ্টভাবে লিখে গেছেন কিভাবে তিনি এবং তার ২০০ জন শ্রমিক দল নীল নদ দিয়ে নৌকা করে তোরা নামক অঞ্চল থেকে বিশাল বিশাল চুনা পাথর গিজায় নিয়ে আসে। অর্থাৎ পাথর মহাকাশ থেকে উড়তে উড়তে আসেনি, নদীপথে মানুষই এনেছিল। কিন্তু ৭০ টনের পাথর অত উঁচুতে উঠল কিভাবে? বিজ্ঞানীরা গিজার কাছে গিয়ে বিশাল ঢালু রাস্তার সন্ধান পেয়েছেন। মিশরীয়রা জল ও বালির এক অদ্ভুত মিশ্রণ ব্যবহার করত। বালিতে সামান্য জল ঢাললে ঘর্ষণ অর্ধেক হয়ে যায়, ফলে ভারী পাথর স্লেজের সাহায্যে টেনে তোলা খুব সহজ হতো। অনেকেই মনে করেন পিরামিড হয়তো ভিন গ্রহের প্রাণী বা হাজার হাজার কৃতদাসদের চাবুক মেরে জোর করে বানানো হয়েছিল। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। গিজার পিরামিড ঠিক পাশেই একটা বিশাল শ্রমিক শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানে পাওয়া কঙ্কাল পরীক্ষা করে দেখা গেছে
তারা কৃতদাস ছিল না, তারা ছিলেন অত্যন্ত দক্ষ ও সম্মানিত শ্রমিক। তাদের নিয়মিত ভালো খাবার যেমন গরুর মাংস, ভেড়ার মাংস এবং বিয়ার দেওয়া হতো। এমনকি কেউ কাজ করতে গিয়ে আহত হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থাও ছিল। তারা কোনো ভিন গ্রহের জীব ছিল না, তারা ছিল আমাদের মতোই রক্ত মাংসে গড়া। তাহলে চূড়ান্ত সত্যটা কি? হ্যাঁ, ওরিয়ান নক্ষত্র বা আলোর গতিবেগের আসলে দারুণ কাকতালীয় এবং রোমাঞ্চকর, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ এবং ইতিহাসের সাক্ষ্য দেয় যে গিজার পিরামিড কোনো এলিয়ান নয়, বরং মানুষের আদম্য ইচ্ছা, নিখুঁত গাণিতিক এবং কঠোর পরিশ্রমের ফসল। এলিয়ানদের কৃতিত্ব দিয়ে আমরা আসল প্রাচীন মানুষের মেধা ও বিজ্ঞানকে খাটো করে দেখি। পিরামিডের ভেতরে এখনও অনেক গোপন কুঠুরি আর রহস্য লুকিয়ে আছে, যা উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। কিন্তু আপনার কি মনে হয়, বিজ্ঞানীদের এই ব্যাখ্যা কি আপনাকে সন্তুষ্ট করতে পারলো, নাকি এখনও মনে হয় এর পিছনে এলিয়ানদের হাত ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের আরও রোমাঞ্চকর গল্প জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।